ওহে ঈমানদার, তোমরা একে অপরের ভাই, তোমাদের দায়িত্ব যখন দুটি মুসলমান ভাইয়ের ভেতরে ঝামেলা হবে, বিবাদ হবে, ফিতনা হবে, মারামারি হবে, তখন তুমি থার্ড পার্সন ঈমানদার হিসাবে তোমার নৈতিকতা, তোমার দায়িত্ব, তোমার কর্তব্য হলো ওই দুইজন মুসলমানের ভেতরে বিবাদকে মীমাংসা করে দেওয়া। পরেই আল্লাহ আয়াতকে শেষ করলেন এই কথা বলে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা পৃথিবীতে চলাফেরা, জীবন যাপন করার ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলুন। লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহর ভয় তোমাদের ভেতরে থাকে তাহলে ভ্রাতৃত্ব বন্ধনে কখনো ফাটল ধরবে না, কারণ আল্লাহর ভয় আছে। আর যদি আল্লাহর ভয় তোমাদের ভেতরে থাকে, আমি আল্লাহ বলছি লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হবে। জোরে বলে, আল্লাহর রহমত তোমাদের উপরে রহমতের সাগর থেকে ঝরে পড়বে। আল্লাহ আমাদের সকলকে আলোচনার বিষয়কে মাথায় রেখে নির্ধারিত আলোচনাগুলোকে মানবতার জীবনে প্রতিষ্ঠা করার যেন তৌফিক দেন, বলুন আমিন। প্রিয় নবী হাদিস শরীফে বললেন, আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ভাষণ দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন মুমিন মুমিনের, আর নবী হাদিসে বললেন মুসলমান মুসলমানের ভাই। আল্লাহও বললেন, নবীও বললেন। এখন দায়িত্ব আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখা, ইনশাআল্লাহ। দুরন্ত কথা বললেন নবী হাদিসে যে মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, কোন মুসলমান মুসলমান ভাইয়ের প্রতি জুলুম অত্যাচার করবে না। জোরে বলুন, ওয়ালা ইউসলিমুহু, এবং কোন মুসলমান ভাইকে জালেমের হাতে, অত্যাচারী লোকের হাতে, দস্যুর হাতে, ছিনতাইবাজির হাতে, উকিলের হাতে, পুলিশের হাতে তুলে দিয়ে জুলুম পর্যন্ত করতে পারবে না। একদিকে আমি মুসলমান, আপনি মুসলমান, আমি আর আপনার প্রতি জুলুম করতে যেমন পারবো না, আর একজন জালেমের হাতে আপনাকে তুলে দিত। ফর এক্সাম্পল, জমি নিয়ে দ্বন্দ্ব, ভাই ভাই জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, চলে গেলাম কোর্টে, চলে গেলাম থানায়, কেস করলাম। তার মানে মুসলমানটাকে আর নিরাপদে থাকতে দিলাম না, তার মানে আমি মুসলমানের কাতারের বাইরে। প্রিয় নবী আল্লাহ হাদিসে বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, প্রকৃত মুসলমান তো ওই মানুষটা না 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 যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমানেরা নিরাপদে থাকে, ওই লোকটা তো প্রকৃত মুসলমান। জোরে বলে, আমার হাত এবং জবান দিয়ে লোকে যদি মাহফুজ থাকে, সংরক্ষিত থাকে, তাহলেই আমি প্রকৃত মুসলমানের দাবিদার। বর্তমানের মুসলমানদের কোয়ালিটি অ্যাকচুয়াল, আমরা মৌখিক মুসলমান। আল্লাহর কাছে আমরা কতটা ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে আমরা সেদিন বিবেচিত হব আল্লাহ ভালো জানেন। সুতরাং বাসজারি হিফজুল কোরআন মাদ্রাসার প্রাঙ্গণ থেকে এই মেসেজ, কোরআনের মেসেজ, এই বার্তা, এই সংবাদ, এই ঘোষণা, এই এলান, এগুলো সব হাদিসের মেসেজ। এগুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। নবী বললেন, মুসলমান মুসলমানের ভাই। মুসলমান নিজে যেমন জুলুম করবে না, আবার জালেমের হাতে কাউকে তুলেও দেবে।
প্রিয় নবী পরেই বললেন, মান কানা ফি হাজাতি আখিহি ফাকানা আল্লাহু ফি হাজাতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহর নবী বলছি, দুনিয়ার কোন মুসলমান তার মুসলমান ভাইকে উপকার করলে আল্লাহ তাআলা ওই মুসলমানকে উপকার করবেন। জোরে বলুন, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মুসলমান যদি মুসলমানকে উপকার করে তাহলে আল্লাহ তাআলা তাকে উপকার করবেন। আল্লাহ যদি কারোর উপকারী হয় তাহলে তো আর তার জন্য কোনো চিন্তা চেতনা থাকে না। আমরা তো সবাই আল্লাহর কাছে উপকার সাধনা করি। বাঁশঝাড়ি আমি গত বছর এসেছিলাম। বাঁশঝাড়ি ওয়াজের চিত্র খুব একটা ভালো না। শ্রোতাদের একটা সিস্টেম থাকতে হবে, যে বক্তাই হোক যদি মনে হয় বাড়ি যাব কি কোনো জরুরত ছাড়বো, তাহলে একজন ছাড়বেন আর একজন উঠবেন, উঠতে হবে, এটা সিস্টেম। কারণ এটা কিন্তু ছেলে খেলার জায়গা নয়। এই মুহূর্তে আপনি বসে আছেন, এটি কোরআনের একটি শিক্ষা প্রতিষ্ঠান। I am as a teacher, you are as a student. এই মুহূর্তে কিছুক্ষণের জন্য হলেও আমি আপনাদের কোরআনের শিক্ষক আর আপনারা ছাত্র। সুতরাং একটি শিক্ষা প্রতিষ্ঠানের একটা চূড়ান্ত আদব থাকা উচিত। মন চাইলো বসলাম, মন চাইলো উঠে গেলাম। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটা বৈশিষ্ট্য হলো 20টা 30টা লোক নিয়ে আমরা জলসা করি অনেক, কিন্তু মানুষের ভিতরে একটা অ্যাক্টিভিটি থাকে। গত বছরের চিত্র যা ছিল এবছরও তাই, কোনো পরিবর্তন নেই। তাহলে এত টাকা খরচ করে কিসের জন্য জলসা? মুফতি সাহেব একবার এলেন, আবার আসবেন। মাতির সাহেব চলে গেলেন, আমি গুনাহগার আব্দুর রাকিব আসলাম, রজব আলী সাহেবের পরে আসবে, তারপরে আবার মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা আসবেন। তাহলে যদি বক্তব্য জগতেই জলসা মাহফিলে যদি কোনো উপকার না হয়, তাহলে এই জলসা মাহফিলের কোনো আল্লাহর কাছে মূল্য নেই। একদম পরিষ্কার কথা। সেজন্য মন মানসিকতা অ্যাক্টিভেশন করুন। কোরআন বুঝতে হলে, হাদিস বুঝতে হলে মাদ্রাসার চৌকাঠে 8-10 বছর সময় লাগে। একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা, একটা হাদিসের ব্যাখ্যা বুঝতে হলে 8-10 বছর সময় লাগে। সেটা এই 1.5 ঘন্টায় এখানে বোঝানো যথেষ্ট কঠিন। সুতরাং মজলিসের অবস্থা হতে হবে একেবারে অ্যাক্টিভ। বক্তার সঙ্গে শ্রোতার একটা যোগসূত্র, কমিউনিকেশন থাকবে আলাদা। তবে বক্তার বক্তব্য, শ্রোতার শ্রবণ দুটো বেশ কার্যকারী হবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। দুরন্ত হাদিস বলছি বাবু। নবী বললেন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান যেমন মুসলমানের উপরে অত্যাচার করবে না, আবার কোন অত্যাচারী লোকের হাতে তুলে দেবে না। পরের পয়েন্টে নবী বললেন, কোন মুসলমান মুসলমানকে উপকার করলে আল্লাহ খোদ তাকে উপকার করেন। জোরে বলুন। প্রিয় নবী পরেই বললেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ফারাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, দুনিয়ার কোন মুসলমানের মাথা থেকে দুনিয়ার বোঝা নামিয়ে যদি হালকা করে দেয়, আমি আল্লাহর নবী বলছি কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলা ওই মুসলমানের মাথা থেকে 1000 বোঝা নামিয়ে দেবেন। আরো মন খুলে, দুনিয়ার কোন মানুষের মাথা থেকে বিপদ আপদ দুঃখ বেদনার বোঝা যদি আপনি নামিয়ে দেন, টাকা দিয়ে উপকার করতে না পারলেও, বন্ধু তুমি অসুস্থ শুনেছিলাম, কেমন আছো? প্রতিবেশী একজন কঠিন বিমার, বাড়িতে গিয়ে একটু বললেন, ভাই কেমন আছেন? আপনার এই বলাতে ওর 10% শারীরিক সুস্থতা ফিরে আসে। ঠিক না? লোক যত রোগীর কাছে গিয়ে দেখভাল করে, তাকে খোঁজ খবর নেয়, তার তত মানসিকতা পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীও বললেন,
যারা কোনো বিমারি লোককে, রোগগ্রস্ত মানুষকে দেখতে যায়, যতক্ষণ রোগীর বাড়িতে থাকেন, অবস্থান করেন, আল্লাহ নবী বললেন লোকটা অহুয়া ফিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ, বাড়িতে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জান্নাতের বাগানেই থাকে। জোরে বলুন। এগুলো করতে কি খুব পয়সা লাগে? খুব কষ্ট হয়। ভাতৃত্ব বন্ধন ঠিক রাখুন, তবে আল্লাহর শান্তি নাসিল হবে। আল্লাহ তো আমাদেরকে বলেছেন তোমরা কখনোই আত্মীয়তা বন্ধন বিনষ্ট করো না। আত্মীয় বন্ধনকারী জান্নাতে যাবে না, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী আল্লাহ পাকের সন্তুষ্টি কখনোই লাভ করতে পারে না। আমার নবীর আদর্শ, তিনি বেঈমান বেদিনদের প্রতিও তিনি সহানুভূতি করতেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি, আমরা হাদিসে পেয়েছি, তার জীবন আদর্শে পেয়েছি, তিনি বিরোধী গোষ্ঠী লোককেও সম্মান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যারা বড়দের সম্মান করে না, ছোটদের প্রতি যারা ভালোবাসে না, তারা আমার উম্মতের মধ্যে নয়। কি বাবু, আপনারা আপনাদের পিরিয়ডে বাপ চাচা ওই বয়সের লোকদের যে সম্মান করেছেন, আজকের দিনের যুবকরা সম্মান সমাজ থেকে তো এইভাবেই আল্লাহ শান্তি তুলে নিচ্ছেন, হাহাকার দেখা দিচ্ছে। কি সুন্দর কথা নবী বললেন, যদি দুনিয়ার কোন মুসলমানের মাথার বোঝা নামিয়ে হালকা করে দেন, কিয়ামতের দিনে আল্লাহ তার বোঝা নামিয়ে হালকা করে দেবেন। কি বাবু, দুনিয়ার বোঝা তো একজন না নামালে, দ্বিতীয় জন না নামালে তৃতীয় জন তৈরি হবে, কিন্তু কিয়ামতের দিন তো কেউ কারোর বোঝা বহন করবে না। কোরআন এটাও এসেছে, লা তাজিরু আসিরাতু বিজরা উখরা। আল্লাহ বললেন কোন বোঝা বহনকারী কিয়ামতের দিন কারোর বোঝা বইবে না। এমনও কি স্বামী স্ত্রীর বোঝা, স্ত্রী স্বামীর বোঝা, ছেলে মায়ের বোঝা, মেয়ে বাপের বোঝা। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহর কোরআন শরীফের 30 নম্বর খণ্ডে 30 নম্বর পারার 3 নম্বর সূরা সূরাতুল আবাসের ভেতরেই আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ও দুনিয়ার মানুষ, ওই দিনটা তোমরা ভয় করো, ওই দিনটার ব্যাপারে সতর্ক হয়ে যাও, ওই দিনটা তোমরা স্মরণ করো। ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মায়ের কাছ থেকে পলায়ন করবে, তার কাছ থেকে তিনি পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি, না 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 না, নিজের স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, ওয়া বানিহি, সন্তান কন্যার কাছ থেকে পালিয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই, বাপ, মা, স্ত্রী, সন্তান, এরাই তো সব থেকে আপন, এরা সব থেকে আপন। কিন্তু প্রত্যেকটা মানুষ ভাই, পিতা, মাতা, স্ত্রী, সন্তান সবার থেকে পালাবে, কেউ কারোর পরিচয় দিতে চাইবে না। সেই পিরিয়ডে, সেই দিনেতে আল্লাহ বললেন দুনিয়ার মানুষের বোঝা যদি কেউ দুনিয়াতে নামিয়ে দেন, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বলছি কিয়ামতের দিনে তাদের বোঝা নামিয়ে হালকা করে দেব। জোরে বলুন। আর বোঝা যত হালকা হবে, তাহলে নেকির পাল্লা তত ভারী হবে না বাবু? কোরআনে এটাও আল্লাহ বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। গুনার পাল্লা অপেক্ষা নেকির পাল্লাটা যাদের ভারী হবে, ওই মানুষগুলো সাকসেস, তারা সফল কাম। জোরে বলুন। তার মানে তারা জান্নাতি। সুতরাং আমরা দুনিয়ার মানুষের মাথায় বোঝা চাপিয়ে দেব না, বরং পারলে একটু মানুষকে উপকার করে মানুষের বোঝা নামিয়ে দেব। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। হাদিস শরীফের একেবারেই শেষ অংশে আল্লাহ পাকের নবী বললেন, সাহাবীরা তোমরা মনে রাখো, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, মুসলমানের ভাই, মুসলমান যেমন মুসলমানের উপরে জুলুম করতে পারে না, মুসলমানকে জালিমের হাতে তুলে দিতে পারে না। নবী পরেই বললেন, সাহাবীরা তোমরা মনে রাখো,
মুসলমান ভাইকে উপকার করলে আল্লাহ তাআলা তাকে উপকার করবেন। ও সাহাবীরা মনে রাখো, মুসলমান যদি মুসলমানের মাথার বোঝা দুনিয়ার মাটিতে নামিয়ে দেয়, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলা তার মাথার গুনার বোঝা নামিয়ে হালকা করে দেবেন। হাদিসের শেষে নবী আমার বললেন, মান সাতারা মুসলিমান, ও আমার সাহাবীরা মনে রাখো, দুনিয়ার কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন করে দিলে, মুসলমানের অন্যায় অপরাধগুলো জানার পরে হজম করে দিতে পারলে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলা ওই মুসলমানের হাজারো দোষ আল্লাহ গোপন করে দেবেন। ওই জায়গাটা গন্ডগোল হচ্ছে, ওই জায়গাটা হোয়াট ইজ দিস, কেন এত কথা বক্তব্য সময় শুরুতেই দেখছি কোন সমস্যা আছে? কোন সমস্যা আছে? বক্তব্য চলাকালীন কোনো কথা চলবে না। মজলিস, কোরআনের মজলিস যখন হবে, এটাও আল্লাহ কোরআনে বলেছেন, তার আদব কেমন? মহান আল্লাহ বললেন, ইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পড়া হবে, কোরআনের নসিহত হবে, কোরআনের বক্তব্য হবে, ফাসতামিউ লাহু, তোমরা মনের কান দিয়ে শ্রবণ করবে। জোরে বলুন। ও আনসিতু, তোমরা নিশ্চুপ হয়ে যাবে, নীরব হয়ে যাবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি রহমত ঝরে পড়বে। জোরে বলুন। সুতরাং প্লিজ, আমি সন্তান হিসাবে, ভাই হিসেবে অনুরোধ করছি, একটু মন দিয়ে কথা শোনা। আমার বক্তব্য বুঝতে অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না? আল্লাহ নবী বললেন, দুনিয়ায় মুসলমান যদি মুসলমানের দোষ ত্রুটি অন্যায় অপরাধকে গোপন করে, বিরাট একটা বড় গুণ, আল্লাহ তার দোষ ত্রুটি অপরাধকে গোপন করে দেবেন। সুবহানাল্লাহ। কি ভাই, আমরা সবাই তো কম বেশি গুনাহগার। আমরা কেউ, মাতিন সাহেব হুজুরও বলছিলেন, আমি কথাটা শুনেছি, যে XYZ আমরা সবাই কম বেশি গুনাহগার, খাতাকার, ঠিক না বল? মানব জীবনে, দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের হয়। আমরা যদি মানুষের দোষ জানার পরে গোপন করে দিতে পারি, আল্লাহ আমাদের দোষকে কিয়ামতের দিনে ফেলাস করবেন না। জোরে বলুন। চলো, যখন প্রসঙ্গ গোপনের ব্যাপারে এসেছে, তাহলে একটা কথা বলবো। এখন কঠিন রৌদ্রের তাপের সময় চলছে না বাবু? কঠিন তাপ। এবছর যে ডিগ্রিতে তাপমাত্রা, ইতিপূর্বে 20-50 বছরের লোক দেখিনি। রাজস্থানে ওই পরিমাণে তাপ, তার মানে ধরেই নিতে হয় পক্ষান্তরে এটি আল্লাহ প্রদত্ত গজব। এটা আল্লাহ গজব। আর এই গজবের অন্যতম কারণ ভ্রাতৃত্ব বন্ধন ধ্বংস। ভাই ভাইয়ের ভালো চায় না, শান্তি হতে পারে ভাই? প্রিয় হাজিরিনে মাজলিস, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায়, খুব মন দিয়ে শুনুন, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় খুব চূড়ান্ত পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দেয়, বৃষ্টি হয় না বহুদিন ধরে, খরা চলছে। আমরা সবাই এখন কিন্তু বৃষ্টির পানির অপেক্ষা করছি, যে আল্লাহ কবে আমাদের প্রতি বৃষ্টি দেবেন, ঠিক না? আল্লাহ সময় হলে আল্লাহ দিয়ে দেবেন। তারপরেও আমাদের কান্নাকাটি, ইস্তেগফার, দোয়া দরুদ করতে হবে। আল্লাহকে খুশি করলে তবে তো আল্লাহ আমাদের প্রতি খুশি হবে, ঠিক না? তো মুসা নবী আলাইহিস সালামের কাছে তার গোত্রের লোকেরা এসে বলল, মুসা, হে নবী মুসা আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দেন। বৃষ্টিবিহীন এই তাপমাত্রা আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার গোত্রের মানুষগুলোকে একসঙ্গে নিয়ে, ভক্ত মুরিদদেরকে নিয়ে দলবদ্ধভাবে সালাতুল ইস্তিসকা তথা পানি প্রার্থনার দোয়া চাইলেন। দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাপমাত্রা আরো বেড়ে গেল। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। দোয়া করছেন কে? একজন নবী, শুধু নবী নয়, মুসা নবীকে আদরের নবী বলা হয়। আল্লাহকে বলেছিল না, আমি আপনাকে দেখব,
আদরে নবী, আর না দেখে শুনেও নি। আসলে দেখতে গিয়ে তিনি বেহুশ হয়েছিলেন, আলাদা দিক, কিন্তু আল্লাহ তার এই আশাকে, দাবিকে মঞ্জুর করেছিলেন। জোরে বলুন। নবী মুসা বলেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু আমাকে দেখান, আমি আপনাকে নজর খুলে দেখব। আল্লাহ বললেন, লান তারানি, মুসা কখনোই সম্ভব নয়। নবী মুসা জোরাজুরি আদরের নবী মুসা দোয়া করেছেন ভক্ত মুরিদদেরকে দলবদ্ধভাবে। গতকালকে আমাদের মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা জামিয়া রহমানিয়া প্রাঙ্গণে ছাত্রদেরকে নিয়ে, তোলাবাদেরকে নিয়ে ওই নামাজ, ওটাকে একচুয়াল দোয়া বলা হয়, সালাতুল ইস্তিসকা। এখানে সালাত তথা দোয়া মানে পানি বর্ষণের দোয়া চাওয়া। সুবহানাল্লাহ। মুফতি সাহেব হুজুর কিবলাও দোয়া চেয়েছে। আল্লাহ চাইলে, আল্লাহ তাআলা যখন চাইবেন, সারা এলাকা জুড়ে সালাতুল ইস্তিসকা চলছে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাদের প্রতি রাজি হবেন, সন্তুষ্ট হবেন, পানি সময় মতো দেবেন। বলুন ইনশাআল্লাহ, মন খুলে বলুন ইনশাআল্লাহ। তো মুসা নবী আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ আমি আপনার নবী মুসা দোয়া চাইলাম পানির জন্য, আপনি তো পানি দিলেন না, বরং তাপমাত্রার গতি বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, মুসা তোমার ওই দলের ভেতরে, জামাতের ভেতরে এমন একজন ব্যক্তি আছে 40 বছর ওভার করেছে। বয়স কত হয়েছে? 40 পার করেছে, কিন্তু লোকটা এখনো নাফরমান। 40 কিন্তু একটা দুরন্ত বয়স। নবীও নবুয়ত পেয়েছিলেন। 40 বছরে যারা আছেন, 40 ওভার করেছেন, 40 পার করে যারা নাফরমান বসে আছেন, আপনার জন্য হতে পারে এলাকায় এত গজব। এখনো নামাজে মাথা ঠোকেন না, রোজা রাখেন না, আল্লাহর তাসবিহ পড়েন না, আল্লাহর কাছে মাথা নত করেন না। 40। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তুমি নবী দোয়া করেছো বৃষ্টি না দিয়ে তাপমাত্রা বাড়ানোর অন্যতম কারণ তোমার ওই দোয়ার মজলিসে রয়েছে 41 বছরের বুড়ো, সে এখনো আমার নাফরমান, একটা দিনের জন্য আমার অনুসারী সাজিনি, আমার অনুগামী হয়, তার কারণেই বৃষ্টি বর্ষণ বন্ধ। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কে মহান আল্লাহ বললেন, ও নবী মুসা আলাইহিস সালাম ওই দল থেকে ওই লোকটাকে বার করে দাও, আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করে দেব। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম অচেনা অজানা লোকটাকে ভরা মজলিসে ঘোষণা দিয়ে বললেন, কেমন রয়েছো? 40 বছর পার করেছো, আল্লাহর নাফরমান, আল্লাহ তাআলার অবাধ্য বান্দা, মজলিস থেকে পার হয়ে যাও, তোমার কারণেই তো আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল হয় না। আল্লাহর বান্দা মনে রাখো, ওই মানুষটা এবার মনে মনে কল্পনা শুরু করলেন, এই ভরা মজলিস থেকে যদি আমি পার হয়ে পড়ি, তাহলে তো সমাজের মানুষের কাছে আমি পাপী বলে বিবেচিত হয়ে যাব। আবার যদি আমি এই মজলিস থেকে বাদ না হয়ে যায়, তাহলে তো আমার জন্যই আল্লাহর বৃষ্টি আসা বন্ধ থাকবে। এই না ভেবে তিনি ওই মজলিসেই দাঁড়িয়ে মনের ভেতর থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, 40 বছর ধরে যখন আমার পাপকে আপনি গোপন করেছেন, আজকের আর আমার পাপকে আপনি জাহির করে দেবেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি ক্ষমা চাইছি, মন থেকে ইস্তেগফার করছি, আমার ইস্তেগফারকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর আল্লাহ গুনাহ গোপন রেখেছে? কত বছর? আপনার আমার 53, 52, 50, 55, 27, 32, 37, 43 গোপন আছে না নেই? গোপন আছে না নাই? কে রেখেছে সেই গোপন? আপনি ভাবতেছেন আমার বিরাট কারামতে আমি এত কিছু করি, আমার বউ জানে না, ছেলে জানে না, বাপ জানে না, মা জানে না, ভাই জানে না, প্রতিবেশী জানে না, গ্রামবাসী জানে না। তুমি এটা জানো কচি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
দন্ডির হাটের ব্যাংকে গেছেন, অফিসে গেছেন, শপিং মলে গেছেন, লেখা রয়েছে ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ। আপনি এই মুহূর্তে সিসি ক্যামেরার আওতাভুক্ত, সাবধান। আমরা সতর্কতা অবলম্বন করি না কারণ এখানে সিসিটিভি আছে, যাতে তাতে হাত দেওয়া যাবে, যাই তাই বলা যাবে না, সব রেকর্ড হবে। আপনি জানেন ওই সিসিটিভি আপনার জন্মের শুরু থেকে আছে। কোরআনে আল্লাহ বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, 30 পারার সূরা নম্বর 5, সূরার নাম সূরাতুল ইনফিতার। কিয়ামতের আলামততে বর্ণনা করতে করতে আল্লাহ বললেন, হে মানব জাতি, তোমাদের সঙ্গে রয়েছে কিছু সংরক্ষণকারী ফেরেশতা। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত দুজন লেখক, একটা ডান স্কন্ধে আর একজন বাম স্কন্ধে। একজন ভালো কাজগুলো লেখে আর একজন অন্যায়গুলো রেকর্ড করে, ভিডিও করে। মহান আল্লাহ বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, ও বান্দা মনে রাখো তোমাদের সঙ্গে রয়েছে কিছু নিরাপদকারী ফেরেশতার দল। কিরামান কাতিবিন, তারা তো সম্মানিত রাইটার। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো, তোমরা যা বলো, সব তারা জানতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর কেউ জানে না কিরামান কাতিবিন। আল্লাহ এখনো গোপন রেখে আমাদের লজ্জিত করেননি। সুবহানাল্লাহ বলুন। এখনো গোপন রেখে আমাদের লজ্জা দেন। 40 বছরের ওই পাপী, ঝুনো পাপী আল্লাহর ওই মজলিসে দাঁড়িয়ে ভাবছে যদি বেরিয়ে যায় তাহলে জাতি চিনে যাবে আমি পাপী। আবার যদি না বার হই তাহলে আমার জন্য বৃষ্টিও আসবে না। সুতরাং ওই জায়গাতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ 40 বছর ঊর্ধ্বে আপনি আমার পাপগুলো গোপন রেখেছেন, আজকের এত লোকের সামনে আমার পাপ প্রকাশ করে দেবেন। আল্লাহ আমি মন থেকে আপনার কাছে তওবা ইস্তিগফার করছি। তওবা মানে ফিরে আসা। তওবা অ্যাকচুয়াল অর্থ আস্তাগফিরুল্লাহ যেটা পড়ি আমরা, তার মানে ফিরে আসা। ছিলাম মাতাল, হয়ে যাব আল্লাহ। ছিলাম চুরচোর, ভালো হয়ে যাবে। ছিলাম বেনামাজি, তওবা পড়া মানে নামাজি হয়ে যাবে। ছিলাম বেরোজগার, তওবা মানে ফিরে এসে হয়ে যাব আল্লাহর সন্তুষ্টির রোজাদার। ইসকা নাম হয় তওবা। আর ইস্তিগফার কথার অর্থ হলো ক্ষমা চাওয়া। কোরআন শরীফের 29 পারার একটি সূরা আছে নবী নূহ আলাইহিস সালামের নামে। সূরাটার নাম সূরাতুন নূহ। আল্লাহ স্পষ্টই বললেন আস্তাগফিরু রাব্বাকুম, হে পৃথিবীর ঈমানদার গোষ্ঠী, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পড়ো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন, আরেকটু মন খুলে বলেন আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা স্বীয় পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। পরেই বললেন ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে এবং পাশাপাশি অনেক কিছু পাওয়া যাবে। তার এক নম্বরে আল্লাহ বললেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করে দেবে ইস্তিগফারের বিনিময়ে। আজ থেকে ব্যক্তিগতভাবে বেশি বেশি ইস্তিগফার করুন মন থেকে, আল্লাহ হয়তো আপনার ইস্তিগফার পড়ার বিনিময়ে বৃষ্টি নাযিল করে দেবেন। কোরআনের কথা আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে আসমান থেকে ইস্তিগফারকারীর জন্য বৃষ্টি বর্ষণ করে দেবেন। ওই লোকটা মন থেকে ইস্তিগফার করলেন, আল্লাহ আর জীবনে অসৎ আচরণ করব না, অন্যায় করব না, শরীয়ত বিরোধী কাজ করব না। আল্লাহ তার জীবনের এই ইস্তিগফার পড়াটাকে কবুল ও মনসুর করে নিলেন। আরেকটু মন খুলে বলুন, আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিলেন। মন খুলে বলেন, সবাই একসঙ্গে বলেন না বাবু।
নবী মুসা আলাইহিস সালাম আবার অবাক কাণ্ডে জিজ্ঞেস করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ঘোষণা দিলাম বটে, এখনো তো মাজলিস থেকে কোন মানুষকে বের হতে দেখলাম না, আবার দেখলাম আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, কারণটা উল্লেখ করে একটু জানিয়ে দিই। আমি তো লোকটাকে চিনলাম না, লোকটাকে আমি জানলাম না, কেউ তো এখনো বার হলো না।